হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের চুল ঝরা পড়া নিয়ে আমি অনেক রকম টিপস দেখিয়েছি বা শেয়ার করেছি, অনেক কিছু যেগুলো আমি ঘরোয়া কিছু উপাদান দিয়েই তৈরি করেছিলাম। তো আজকে ভিডিওটা একটু অন্য রকমের, সেটা হচ্ছে গিয়ে আমি কোনো হোম রেমেডি বা রাতারাতি চুল যদি বড় করতে চাও আর দ্রুত চুলের বৃদ্ধি চাও, চুল ঝরা পড়া কমাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। চুল হবে ঘন, লম্বা, সুন্দর, সিল্কি, শাইনি, চুল পড়া তো বন্ধ হবে একেবারে। দেখাবো না তো, তোমাদের চুল ঝরা পড়া রোধ করতে কিছু উপায় তোমাদের বলবো, যেটা তোমরা একটু মন দিয়ে শুনবে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কি কি টিপস আমরা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু চুল ঝরা পড়া অনেকটাই কমবে। তো অনেক ক্ষেত্রে দেখবে স্কিনে এটা ওটা উঠছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমরা বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করছি, অনেক কিছু ব্যবহার করছি, কিন্তু কিছুতেই কমছে না। কারণ হচ্ছে গিয়ে সব কিছু দেবে রোগের, কোনো রোগ যেমন শুধুমাত্র স্কিনের রোগ বলো, যা শুধু একটা মলম ইউজ করলেই হয় না, সেখানে ভেতর থেকে ওষুধ কিন্তু খেলে তবে সেটা ভেতর থেকে কিন্তু কমবে। তো দুরকমই ইউজ করতে হবে। যেমনি স্কিনের জন্য পরিমাণ মতো জল খেতে হবে, খাবার খেতে হবে, ফল খেতে হবে, ড্রাই ফ্রুট খেতে হবে, তবেই সেটা স্কিনটা গ্লো করবে। শুধু ক্রিম মাখলাম তাহলে কিন্তু স্কিন গ্লো কোনো দিনই করবে না, ঠিক আছে? সেরকম চুলেরও জন্য কিছু টিপস আছে, সেগুলো হচ্ছে গিয়ে অনেকে দেখবে চুল ঝরে পড়ে যাচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। তার বিভিন্ন কারণ আছে, সেটা হচ্ছে পেটের প্রবলেম থেকে চুল এখন অনেকটাই ঝরে পড়ে যায়, বা সবাই জানো সেটা ছোটোদেরও চুল পেকে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আগে আমরা এমনি না, সাদা পাকা চুল কালো করতে, চুলকে ঘন করতে, সুন্দর করতে, চুলকে সিল্কি শাইনি করতে, চুল পড়া বন্ধ করতে অবশ্যই কিন্তু এই টিপসগুলো তোমরা একদম ফলো করতে থাকো। 1 মাস ফলো করলে কিন্তু চুল হবে সিল্কি শাইনি, আর চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল খুব দ্রুত বৃদ্ধি পাবে আর চুল পড়া একদম বন্ধ হবে, চুল হবে সিল্কি আর চুল কিন্তু ঝকঝক করবে। তোমরা দেখো ঠিক এই রকম তোমরা চুল হবে। কিন্তু তার জন্য কতগুলো টিপস আমি তোমাদের বলেছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে থাকো, দেখবে ভীষণ উপকার পাবে। আর 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা ফল হাতে নাতে পাবে। তেল ব্যবহার করলে কিন্তু চুল অনেক ঘন থাকতো, কিন্তু এখন এত কিছু ইউজ করে কিন্তু সব জিনিসে একটা ভেজাল এসে গেছে। অনেকের অনেক জল শ্যুট করেন, তাতেও কিন্তু চুল ঝরে পড়ে যায়। কিছু টিপস আমি তোমাদের বলছি, সেগুলো কিন্তু ফলো যদি করতে পারো তাহলে কিন্তু চুল ঝরা পড়া অনেকটাই কমবে। তার জন্য কিন্তু কোনো তেল, সাবান, শ্যাম্পু কিছু ইউজ করতে হবে না। তো চলো সেগুলি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সেগুলো হচ্ছে, তোমাদের সব রকম সবজি খেতে হবে। অনেকে খাওয়া নিয়ে অনেক কিছু বায়না আছে, যে এটা খাবো না, ওটা খাবো না। তো বাচ্চাদেরও অনেক সময় চুল ঝরে পড়ে যায়। তো যে সমস্ত বাচ্চারা খাওয়া নিয়ে একটু করে যে এই সবজি খাবো না, এখনকার বাচ্চাদের দেখবে অনেকটাই আছে সবজি খেতে চায় না। তো সবজি কিন্তু তোমাদের সব কিছু খেতে হবে। সবজি নয়, ডাল বলো, ভাত বলো, সব কিছুই তোমাদের খেতে হবে। মাছ বলো, এই সমস্ত প্রোটিন, ডিম বলো, এই সমস্ত কিছু খেতে হবে। অনেকে খাওয়া নিয়ে যখন করে যে এটা বাছ বিচার করে, এটা খাবো না, ওটা খাবো না, তাহলে কিন্তু দেখবে স্কিনেরও প্রবলেম দেখা দেয়, চুলেরও কিন্তু প্রবলেম দেখা দেয়। কারণ চুলের বেড়ে ওঠার জন্য কিন্তু পুষ্টির দরকার হয়। শুধু তেল আর ক্রিম বলো, কন্ডিশনার মাখলেই কিন্তু চুল ঠিক থাকে না, তার জন্য ভেতর থেকে একটা পুষ্টির দরকার। তার জন্য তোমাদের সব রকম খাবার কিন্তু খেতে হবে। তো বাচ্চাদের এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় চুল ঝরে পড়ে যায়, বড়োদেরও তাই। তো তোমাদের সব রকম সবজি, মাছ, ডিম সব কিছুই কিন্তু খেতে হবে। তাহলে খাওয়া দাওয়া যদি ঠিক থাকে তাহলে কিন্তু চুল ঝরা পড়া অনেকটাই কমে যায়। তো আরও কিছু উপাদান আছে, যাদের চুল অনেক ঝরে পড়ে যায় বা খুশকি আছে, তারা কিন্তু পেঁয়াজের রসটা ইউজ করতে পারো। চুলের গোড়ায় গোড়ায় পেঁয়াজের রস, পেঁয়াজটাকে ভালো করে মিক্সিতে বলো বা এমনি পিষে নিয়ে সেই রসটা বার করে সেটা কিন্তু চুলের গোড়ায় দিলে কিন্তু চুলে ইনফেকশান কমে। তারপরে চুলের যখন চুল ঘন করতে, সে শুধু চুলের যত্ন করবো তাও নয়, খাবার দাবারের প্রতি যত্ন নিতে হবে। চুলের যত্নও করবো, পাশাপাশি খাবারের দাবারের প্রতি কিন্তু আমাদের যত্নবান হতে হবে। সব রকমের খাবার খাবো, তবেই কিন্তু চুলের পুষ্টি হবে। চুলের পুষ্টি হলেই কিন্তু চুল খুব তাড়াতাড়ি বাড়বে আর চুল পড়া বন্ধ হয়ে যাবে। অল্প বয়সে যে চুল পেকে যায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। চুল এতটাই সিল্কি হবে কিন্তু তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। তার জন্য আজ থেকেই শুরু করে দাও এই টিপসগুলো ফলো করা। খুশকি হয় অনেকে, দেখবে এখন 12 মাসই খুশকি থাকে। আগে আমাদের শীতকালে খুশকি থাকতো, এখন কিন্তু 12 মাস খুশকি দেখা যায়। যার জন্য কিন্তু তোমরা এই চুলের
পেঁয়াজের রসটা কিন্তু পুরো চুলে ভালো করে মেখে নিয়ে পরের দিন শ্যাম্পু করে নেবে, কারণ পেঁয়াজের একটা আষ্টে গন্ধ থাকে যদিও বা। তো তোমরা যদি যারা সহ্য করতে পারো না তারা 3-4 ঘন্টা রাখার পরেও কিন্তু এটা শ্যাম্পু করে ফেলতে পারো। ভীষণ উপকার পেঁয়াজের রস। অনেকে তেলের সাথে কিন্তু পেঁয়াজের রস মিশিয়ে কিন্তু সেটা মেখে সারা রাত রেখে দেয়, তারপরের দিন শ্যাম্পু করে নেয়। তো যারা তোমরা হেয়ার স্পা করতে চাও, তো হেয়ার স্পা তোমরা বাড়িতেও করতে পারো। কীভাবে করবে, ধরো তুমি কালকে শ্যাম্পু করবে, তার আগের দিন শুধু তেল, যেই নারকেল তেলটা ইউজ করো পুরো গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু মাসাজ করে করে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে আগের দিন রাত্রিবেলা পুরো মাথাটার মধ্যে তোমরা মেখে নিলে তেলটা, এটা সারা রাত থাকলে পরের দিন শ্যাম্পু করে নেবে, দেখবে চুল ঝরা পড়া কিন্তু অনেকটাই কমে যায়, চুলের পুষ্টি হয়, চুল বাড়তে থাকে, চুলে ঝরা পড়া কমবে, চুল সিল্কি হবে, শাইনি হবে, অনেকটাই চুলের গ্রোথ বাড়বে। তো তোমরা যেদিন ধরো শ্যাম্পু করবে ঠিক তার আগের দিন রাত্রিবেলা ভালো করে চুলের গোড়ায় প্লাস পুরো চুলটাতে তোমরা কিন্তু অয়েল ম্যাসাজ করবে ভালো করে, করার পর সেটাকে সকালবেলা শ্যাম্পু করে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে চুল ঝরা পড়া অনেকটাই কমবে। কিন্তু হেয়ার স্পা করার বদলে তোমরা যদি এটা করো ভীষণ ভীষণ উপকার পাবে। তো আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে তোমরা নারকেল তেলের সাথে কিন্তু একটা জিনিস ইউজ করতে পারো, সেটা কিন্তু ভীষণ উপকারী, অলিভ অয়েল। অনেকে অলিভ অয়েল চুলে ইউজ করো, তো নারকেল তেল 1 চা চামচ আর অলিভ অয়েল 1 চা চামচ এইভাবে মিশিয়ে তোমরা চুলে ইউজ করতে পারো। যারা চুলের পরিমাণ যতটা সেই পরিমাণে অলিভ অয়েল আর নারকেল তেল ইউজ করবে। কিভাবে নেবে, 1 চা চামচ অলিভ অয়েল নেবে, 1 চা চামচ নারকেল তেল নেবে, এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা চুলে ব্যবহার করো, ভীষণ উপকার পাবে। অনেক সময় অলিভ অয়েলটা তোমরা একটু হালকা উষ্ণ গরম করে নিতে পারো, নিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে সেটা তোমরা রেখে দাও, রেখে ইউজ করো রোজ। যারা অনেকে দেখবে রোজ তেল ছাড়াও থাকতে পারে না, তারা এটা ইউজ করো। বা যারা তেল দিলে সমস্যা হয় তারা কিন্তু শ্যাম্পুর 3-4 ঘন্টা আগে এটা ব্যবহার করো, তারপরে শ্যাম্পু করে নাও, তো সেটা ভীষণ ভালো। আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেকে কিন্তু বন্ধুরা শ্যাম্পুটা তোমরা ডাইরেক্ট মানে কৌটো বলো পাতা থেকে ছিঁড়ে মাথায় ব্যবহার করি, সেটা একদম করবে না। ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু চুলের প্রচুর ক্ষতি করে, তাই জন্য শ্যাম্পুটা একটু জলে গুলে নেবে, তার সাথে একটুখানি হালকা চিনি মিশিয়ে নেবে, মিশিয়ে ওটাকে ভালো করে শ্যাম্পুটাকে ফেটিয়ে নিয়ে সেইটা তোমরা মাথায় দিয়ে শ্যাম্পু করো, তাহলে কিন্তু চুলের গোড়া শক্ত হবে আর চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না। তোমরা ডাইরেক্ট কিন্তু কোনো দিনও শ্যাম্পুটা ইউজ করো না। আর একটা কথা হয়, শ্যাম্পু করার পর একটু কন্ডিশনার ইউজ করো, তাহলে কিন্তু দেখবে চুলে অনেকটা সফট হবে, শাইনি হবে, সিল্কি হবে, আর কিন্তু চুল ঝরা পড়াটা কমবে, চুলটা দেখতে ভালো করে একটা সফট হবে, দেখবে তোমরা নিজেরা হাত দিয়ে কতটা ভালো লাগে। তো একটু কন্ডিশনার ইউজ করে নিয়ে এখন পাউচেও পাওয়া যায়, তো আমি তোমাদের বলবো ট্রেসমির যে কন্ডিশনার প্লাস শ্যাম্পু তোমরা ব্যবহার করো। অনেকেই কিন্তু আমিও উপকার পাচ্ছি, আমি শ্যাম্পু প্লাস কন্ডিশনারটা ব্যবহার করি, ভীষণ উপকার হয়, চুলের গ্রোথ বাড়ে, চুল ঝরা পড়া কমবে। যদিও বা আমি চুল কেটে ফেলেছি, ঠিক আছে, কারণ বড় চুলটা মেনটেন করা আমার ঠিক হচ্ছিল না, তাই জন্য আমি কেটে ফেলেছি। যাই হোক, তোমাদের চুল যদি বড় করতে চাও, কিন্তু আমার চুল কিন্তু ঘন হয়েছে, এখানে কিন্তু চুল অনেক ঝরে পড়ে গেছিলো, অনেক নতুন চুল কিন্তু হয়েছে। তো তোমরা ট্রেসমি শ্যাম্পু প্লাস কন্ডিশনারটা ইউজ করো, ভীষণ ভালো। তো সবার যে শ্যুট করবে সেটা না, কিন্তু আমার শ্যুট করেছে বা অনেকের কাছে শুনেছি এটা কিন্তু ভীষণ ভালো। আর অনেকে ভ্যাসমল কিন্তু ইউজ করতে পারো, ভ্যাসমলও কিন্তু ভীষণ উপকার করে চুলের জন্য। তোমরা সপ্তাহে 1 দিন ব্যবহার করো ভ্যাসমল, আর না হলে 15 দিনে একবার। গ্রোথকে বুস্ট করে নিতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু লম্বা ঘন। বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না রান্নাঘরে থাকা মাত্র 2টো মশলা দিয়ে তোমরা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে নিতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু লম্বা ঘন কালো সুন্দর করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা 100% আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়ে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সিল্কি শাইনি করতে সাহায্য করবে। মাথা যদি ফাঁকা হয়ে যায়, প্রচন্ড চুল পড়ে, তো সেই সমস্যাকে কিন্তু বন্ধ করবে। তার পাশাপাশি মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয়,
ইচিংনেস হয়, ড্যান্ড্রফ হয়, এই ধরনের সমস্যাকে দূর করবে। এমনকি অল্প বয়সে কিন্তু চুল পেকে যাওয়ার আজকাল একটা সমস্যা দেখা দিচ্ছে, তো সেই সমস্যাটাকে দূর করে তোমাদের চুলকে ন্যাচারালি কালো, ঘন, লম্বা, সিল্কি, শাইনি করে তুলবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে 100% প্রাকৃতিক উপায়, 100% ন্যাচারাল উপায়ে, কোনো কেমিক্যাল ছাড়া চুলকে কিন্তু একদম লম্বা, ঘন, কালো, সিল্কি করে দেবে। চুল ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ করবে আর চুলের কিন্তু গ্রোথকে বুস্ট করবে। হ্যাঁ, 10 গুণ দ্রুত চুল কিন্তু বৃদ্ধি হওয়া শুরু করে দেবে। এবং পার্লারে গিয়ে যে অনেক দামি দামি ট্রিটমেন্ট করলে যেরকম রেজাল্ট পাওয়া যায় না, সেরকম রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের চুলে নিয়ে আসবে। তাহলে চলো ফটাফট রেমেডিটা স্টার্ট করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি, ব্যবহার করতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো। তো ভ্যাসমল ইউজ করলেও কিন্তু চুলের খুব ভালোই হয়। আগেকার দিনের লোকেরা কিন্তু ভীষণ ব্যবহার করতো, তোমরাও সেটা ইউজ করতে পারো। তো চুল সিল্কি শাইনি রাখতে শুধু যে শ্যাম্পু, কন্ডিশনার বা পার্লারে গিয়ে হেয়ার স্পা করলাম, এটা ওটা করলাম, তাহলে হবে না। তার জন্য তোমাদের পর্যাপ্ত জল খেতে হবে, সব রকম খাবার খেতে হবে, আর কি করতে হবে, সে সঙ্গে চুলের যত্ন নিতে হবে। আর যারা বাইরে রোজ ডেলি কাজে বেরোচ্ছে বা কিছু, তাদের চুলে দেখবে অনেক ধুলো ময়লার রোজ পড়ে যায়। তো অনেকে, তোমরা যদি পারো ডেলি একটুখানি শ্যাম্পু করে নিও চুলে, বা একদিন পর পর কিন্তু শ্যাম্পু করে নিও, কারণ নোংরা বসে গিয়েও কিন্তু চুলের গোড়া হালকা হয়ে গিয়ে চুল পড়ে যায়। আর একটা কি, যারা চুল বড় করে ভাবছো, চুলটা যখন বড় হবে না, তোমরা মাসে বা 2 মাস অন্তর চুলে ডগটা একটুখানি করে ছেটে দেবে, তাহলে দেখবে চুলটা ভালো থাকবে, চুল ঝরা পড়া কমবে, চুলটা আরও তাড়াতাড়ি বাড়বে। ঠিক আছে, অনেকে ভাবো যে কেটে দেবো, 2 মাস পর বা 1 মাস পর একটুখানি ডগাটা ছেটে দেবে, তাহলে চুল অনেক সময় দেখবে অনেকের ডগা ফেটে 2টো মুখ বেরিয়ে যায়। যখন ডগা ফেটে 2টো মুখ বেরিয়ে যাবে, তখন কিন্তু আর চুল বাড়বে না তোমার, চুলটা কিন্তু খারাপ হতে শুরু করবে, দেখতে বাজে লাগবে। তাই জন্য চুল 2 মাস পরে একটুখানি ডগটা ছেটে দিয়ে ভীষণ উপকার হবে। তো কিছু আমি তোমাদের টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও এরকম টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে। তো এরকম টিপস নিয়ে আবার আমি তোমাদের সাথে আসবো। চলো, টাটা।